এই পৃথিবীতে যত রকম সম্পর্ক আছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, সব থেকে দামি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আর ভালো একজন স্বামী পেতে হলে কখনোই রূপবতী গুণবতী হওয়া লাগে না, ভাগ্যবতী হলেই তো যথেষ্ট। হয়তোবা আমি ভাগ্যবতী হতে পারিনি, তবে আল্লাহ ভাগ্যে যতটা রেখেছেন আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অনেকটা ভালো রেখেছেন আমাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে জানিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখতে পেলে আমার অনেক ভালো লাগে। যাই হোক, এই যে সকাল সকাল একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। প্রতিদিন আমার একই কাজ করা লাগে বাসাতে, যেহেতু আমি গৃহিণী, সারা দিন রাত বাসাতেই থাকি, ওই জন্য বাসায় যা যা করি সবকিছু আপনাদের সাথে একটা ভিডিও আকারে শেয়ার করে থাকি। আর এই ভিডিওগুলোই আপনারা অনেক বেশি পছন্দ করেন, যার কারণে আমি শেয়ার করে থাকি। বিছানাটা আগে ঝেড়ে সুন্দর করে পরিপাটি করে নিলাম। বিছানা সুন্দর করে পরিপাটি থাকলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমার প্রতিদিনের সকাল একই রকম, একই কাজ করা লাগে আমার সকালে। হয়তো রান্না বান্নাটা একটু ভিন্ন থাকে, যেহেতু প্রতিদিন একই রান্না করা হয় না। এঘর ওঘর করে সম্পূর্ণ বাসাটাই আমি সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। আসলে সকালবেলা এই বাসি কাজগুলো করার পরে অনেক বেশি ভালো লাগে। আমার তো মনে হয় সব কাজই শেষ, শুধু রান্না বান্না বাকি আছে। এখন জাস্ট ঝটপট করে রান্নাটা করে নিলেই তো আমার হয়ে যাবে। ওই জন্যই আমি চেষ্টা করি সকাল সকাল আমার বাসার সমস্ত বাসি কাজ, সব এলোমেলো কাজ সকাল সকাল করে নিতে। তাহলে আমার কি হয়, রান্না বান্না শেষ করে দুপুরের পর একটু রেস্ট করতে পারি, আর কোনো কাজ থাকে না। তারপরে যে বিকাল বেলায় উঠে একটু নাস্তা বানালেই তো হয়ে যায়। তবে সবকিছুই তো আর ভিডিওতে শেয়ার করা হয়ে ওঠে না, যতটা পারি ততটাই শেয়ার করি। এদিকে তো রান্নাটাও শুরু করে দিয়েছিলাম। আমার হাজবেন্ড অলরেডি আজ ডিউটিতে আছে, যার কারণে বেশি চাপ নাই। খুবই আরামেই রান্নাটা করে নিচ্ছিলাম, মাথার উপর কোনোই চাপ নেই। ডিউটি শেষ করে বাসায় এসে তারপরে খাবে, ওই জন্য একটু আস্তে আস্তে রান্না করতেছিলাম। আজ আবার একটু মজার তরকারি রান্না করব, আমার আর আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা তরকারি, যার কারণে একটু সময় নিয়ে রান্না করতেছিলাম, একটু বেশি মজা হবে। এই তো কচুরলতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমার প্রচন্ড পছন্দের একটা তরকারি এটা। আমার যে কি পরিমাণে অ্যালার্জির সমস্যা আপনাদের বলে বুঝাইতে পারবো না, তারপরেও আমি এইসব চুলকানির জিনিস খাই। খেতে এত বেশি মজা লাগে, কিন্তু খাওয়ার পরে আমার অনেক বেশি কষ্ট হয়, যেটা সহ্য করার ক্ষমতাই থাকে না। তারপরে ওই যে মুখের রুচি বলে একটা কথা আছে না, মুখের রুচি লাগে তাই খাই, যা হয় হবে। যেহেতু অল্প করে তরকারি রান্না করতেছিলাম, ওই জন্য মাছ বেশি দেইনি, 4-5টা মাছ দিয়ে রান্না করেছিলাম। আর কালও আমি চিংড়ি মাছ ভুনা করেছিলাম, ওটা আবার থেকে গেছে, ওই জন্য একটু অল্প করেই দিচ্ছিলাম। তরকারিটা রান্না শেষ হলে আপনারা দেখলেই বুঝতে পারবেন একদমই অল্প হয়ে গিয়েছিল পরিমাণে। যেহেতু লতির তরকারি অনেকটা কমে যায় রান্না করার পরে, যার কারণে আমি অল্প পরিমাণে মাছ দিয়েছিলাম। এই তো তরকারিটা তো রান্না করে নিচ্ছিলাম, সাথে একটু লাল শাকের ভাজি করব। তরকারিটা প্রায় হওয়ার পথে আমি মাছটাও দিয়ে দিয়েছি। এখন ঝোলটা শুকিয়ে গেলেই তো রান্না হয়ে যাবে। লাস্ট পর্যন্ত দেখবেন অনেক মজা হয়েছিল কিন্তু তরকারিটা রান্না। এই তো ঢেকে দিলাম, ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর তরকারিটার কালারটা এত সুন্দর এসেছিল, মজাও হয়েছিল খেতে। লতি খেতে কি বলবো, আমার ভীষণ ভালো লাগে। এখন তো জিবায় আবার পানি চলে আসছে। যাই হোক, রান্নাটা তো হয়ে গেল, আমি এখন নামিয়ে রেখে দিব। লাল শাকটা ভেজে নিব। এখন শাকটা আমি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন এই যে ভাজি করে নিব। একদম কাঁচা তেলে দিয়ে লাল শাকটা ভাজি করব, আগে কোনো ভাব দিব না। এই তো পেঁয়াজ মরিচটা একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম, তারপরে যে ধুয়ে রাখা লাল শাকটা আমি উপর দিয়ে দিব। লাল শাক ভাজির আর কি বলবো, সবাই পারে, সবাই এই সাধারণ খাবার খায়, এটা বলার কিছুই নাই। তবে আমি যেহেতু আজ রান্না করেছিলাম, ওই জন্যই শেয়ার করলাম। শাক যেহেতু একটু বেশি পরিমাণে ছিল, ওই জন্য আমি নাড়তে পারিনি, একটু ঢেকে দিচ্ছিলাম, তাহলে যখন কমে যাবে তখন নাড়তে ভালো হবে। এখন আর কোনো কাজ নাই, শুধু ভালো করে নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, তাহলেই তো ভাজি হয়ে যাবে। আর আমার এই সাধারণ রান্নাগুলো আপনারা এত বেশি পছন্দ করেন, আমারও খুব বেশি ভালো লাগে। এই তো ভাজিটা কিন্তু হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছিলাম। আজ এই 2টা রান্নাই করেছিলাম, 2টা রান্নায় আমি দুপুরের আগেই শেষ করে দিয়েছিলাম। আসলে সকাল সকাল বাসার সমস্ত যদি কাজ গুছিয়ে নেওয়া হয়, তাহলে শুধু রান্নাবান্নাটা বাকি থাকে। রান্নাবান্না করলেই তো আর কোনোই কাজ থাকে না। এদিকে এই যে লতি আর চিংড়ির তরকারিটাও হয়ে গেছে, অনেক বেশি মজা হয়েছিল খেতে, দেখেই বুঝতে পারতেছেন। ভাই, এই জিনিসটা যারা পছন্দ করেন তারা লোভ সামলাইতে পারবেন না। আসলে লতি কাটাটা একটু অসুবিধা, কিন্তু রান্নার পরে খেতে অনেক বেশি মজা। একটু খেয়াল করে দেখবেন, যেই জিনিসটাতে একটু কষ্ট বেশি সেই জিনিসটাই কিন্তু সব থেকে ভালো হয়। আর খাওয়ার জিনিস হলে তো কোনো কথাই নাই, অনেক বেশি মজা হয়, অনেক টেস্ট হয়। যাই হোক, ফাইনালি আমার রান্না বান্না শেষ, এখন এই যে উঠিয়ে নিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।